ভাই ওয়ালাইকুম সালাম। ভাই একটু দাঁড়ান দেখি পিছনে, সামনে আসেন, সামনে আসেন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিন পরে ঈদ, তো আজকে হচ্ছে ভাই গাজীপুর থেকে আসলে হচ্ছে আমাদের গাইবান্ধায়। তো ভাইকে আমি রানিং রাস্তা দেখলাম, উনি হচ্ছে ঢাকা থেকে আসতেছে সাইকেলে গাইবান্ধায়। ভাই আপনার বাসা কোথায়? ঢোলভাঙ্গা ফুটানি বাজার। দোলবাঙ্গা ফুটানি বাজার। একটু যদি নামতেন এই পাশে একটু দেখাও। ওনার গাড়ির সাইকেলের পিছনে লেখা আছে হচ্ছে ঢাকা গাজীপুর টু গাইবান্ধা। সাইকেল নিয়ে রওনা হয়েছি সকালে, দোয়া করবেন। দূরত্ব প্রায় 280 কিলোমিটার। মোহাম্মদ জুয়েল সরকার, ভাইয়ের নাম সম্ভবত জুয়েল সরকার। আপনার বাসা কোথায় ভাই? ঢোলভাঙ্গা ফুটানির বাজার, নিশানতারা। দোলবাঙ্গা ফুটানি বাজার, মানে হচ্ছে গাইবান্ধা জেলায় আর কি। আমি আজকেও অবাক হয়ে গেলাম ভাই, আসলে আপনি সাইকেলে এই গাইবান্ধা আসার কারণটা কি? আপনার কাছে কি অর্থ নাই, নাকি হচ্ছে আপনি একটা উদ্যোগ নিজে থেকে নিয়েছেন? না, আমি ছোট থেকেই সাইকেল চালাতে পছন্দ করি। আর এর আগেও আমি গত ঈদে আসার প্ল্যানিং করেছিলাম, কিন্তু মিস্টেক হয়ে গেছে। এই ঈদে এটা সাকসেস করছি। মানে আমি কি বলবো ভাই, কত মানুষের কত ধরনের ইচ্ছে থাকে। আজকেও আবার এক ভাইকে পাইলাম, উনি হচ্ছে ঢাকা থেকে, মানে ঢাকা গাজীপুর থেকে আসলে হচ্ছে আমাদের গাইবান্ধা জেলায় সাইকেলে। তারপরে চিন্তা করেন যে মানুষের শখের কোনো শেষ নাই। ভাই আপনি কি নামাজ কালাম পড়েন? জি। মাশাল্লাহ। তা আপনি যে ঢাকা থেকে হচ্ছে আমাদের গাইবান্ধা আসলেন সাইকেল নিয়ে, আপনার কি মানে কোথাও কোনো প্রবলেম হয়েছিল? জি না, এটা জঙ্গলের সাথে তো সাইকেল উঠতে দেন, আপনি কি ব্যাপার? যমুনের সাথে দিয়ে আসি না, আমি ওই ময়মনসিংহ জামালপুর হয়ে আসছি আর কি, মুক্তাগাছা হয়ে আর কি আসছি। চিন্তা করেন 280 কিলোমিটার মানে দূরত্ব উনি সাইকেলে পাড়ি দিল। কি বলবো, আমি মানে যাচ্ছিলাম হচ্ছে গাড়ি নিয়ে একটু শহর দিয়ে যাবো, তো ভাইকে দেখলাম হচ্ছে ঢাকা গাজীপুর টু গাইবান্ধা। মানে রিমন ভাই ক্যামেরার পিছনে আছে, উনি অবাক হয়ে গেছে যে ভাই একটু ভিডিও করা যায়। আসলেই অবাক করার একটা বিষয়। ভাই আপনি এই যে আসলেন, আপনার খাওয়া দাওয়ার বিষয়, সকালে খাইছেন বা রাত্রে দুপুরে কখন খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া আমি তেমন তো কিছু খাই না, আচ্ছা, এমনিতে চা আর হালকা পাতলা বিস্কুট এরকম কিছু খাই, পানি খাই আর রওনা তা দিচ্ছি। আমি চাচ্ছি আপনাকে কিছু খাওয়াইতে, যদিও এখানে আশেপাশে কোনো দোকান নাই, একটা ফাঁকা জায়গা আপনারা দেখেন। আমি যদি ভাই একটু আপনাকে খাবার টাকা দিই, আপনি কি খাবেন? এটা আপনি অন্যভাবে নেবেন না, আমি চাচ্ছি আপনাকে খাওয়াইতে, পরিশ্রম করে আসলেন। ঠিক আছে, বড় ভাই হিসেবে বলছেন। আপনি কি আমাকে চেনেন? জি, আমার নাম কি? আমি সবাই চিনি, আলী ভাই। আচ্ছা, উনি আমার ভিডিও দেখে হয়তো উনি চেষ্টা করেছিল আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন না। আমার বাসার উপর দিয়ে আসছে, মানে বালাসি থেকে গাইবান্ধা যাচ্ছে। আমার একটা আইডিয়া আছে। আপনার আইডিয়া আছে? আইডির নাম কি? এমডি জুয়েল সরকার। এমডি জুয়েল সরকার। তো ভাই এই মুহূর্তে যদি আমি আপনাকে খাবার জন্য সামান্য কিছু টাকা দিয়ে আপনি খাবেন, এটা আপনার মনে করবেন না যে আমি ভিউয়ের জন্য করতেছি? না না না, আমি আপনাকে নাস্তা করছি সকালবেলা। আচ্ছা, আমি ওনাকে 100 টাকা দিলাম, আপনি